নিয়েছিল। তার ভিতরে রকিবউদ্দিন, নুরুল হুদা এবং হাবিবুর রহমান তারা সাধারণ মানুষের ভোটাধিকার তৈরি করার, যেখানে মানুষের ভোটাধিকার ফেরত দিবে সেখানে তাদের ভোট দিয়ে গিয়েছে রাতের বেলায় চুরি করে। কেন এখনো তারা টহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে? কেন এখনো তাদের বিরুদ্ধে সাজা গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে না? কেন তার গণতন্ত্রের মানুষের গণতন্ত্র ফিরে দেওয়ার অপরাধে তাদেরকে এখনো কাঠগড়ায় দাঁড়া করানো হচ্ছে না? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ সাকিবকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। বক্তব্য রাখবেন চলমান রাজনৈতিক আন্দোলনে রাজপথের এক সাহসী বীর, ফরিদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের নাগরিক আন্দোলন নেতা, সময়ের সাহসী সন্তান, আমার রাজনৈতিক অভিভাবক সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী অতীত, যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আকম মুজাম্মেল ভাই। উপস্থিত আছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অধিকারকে খনন করেছেন, বিগত 70 বছর মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোষর এই সহযোগী 3 সাবেক নির্বাচন কমিশনার। এরা এখন শিশুর মতন নিরাপদ অবস্থানে এখন আছে। এদেরকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন কোন নির্বাচন কমিশনার বাংলাদেশের মানুষের ভোটার অধিকার নিয়ে যেন খেলা না করতে পারেন, তার বাহানা না করতে পারেন, সেদিকে সুদৃষ্টি রাখতে হবে এবং কেয়ারটেকার এই গভর্নমেন্টের পক্ষে নিষ্ঠে পারবে অবিলম্বে 3 জনকে গ্রেপ্তার করেন, বিচারের দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।